আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে গণপরিবহন খাতেও। দলটির পদধারী একাধিক পরিবহন মালিক ও শ্রমিক নেতার হাতে জিম্মি ছিল এই খাত। তারা গা ঢাকা দেওয়ার পরই নেতৃত্বে এলো পরিবর্তনের ছোঁয়া। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্ব অ্যাকশন প্ল্যান নিয়ে এগোতে চাচ্ছে। পরিবহন খাতে বিশৃঙ্খলা, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করে চলতি মাসেই যাত্রীবান্ধব সড়ক নিরাপদ করা এবং সুশৃঙ্খলা আনতে প্রাথমিকভাবে মোটিভেশনাল কাউন্সেলিং কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। গত ২৪শে আগস্ট সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই অ্যাকশন প্ল্যানে থাকছে সড়কে পরিবহন মালিক ও শ্রমিকের দ্বারা যেসব সমস্যা তৈরি হয় সেগুলো সংশোধন ও সমাধান করার উদ্যোগ। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রধানত যুক্ত করা হবে ঢাকার পরিবহন মালিক ও শ্রমিকদের। বিশেষ করে রাজধানীর শহর ও শহরতলিতে যাত্রী সেবার ক্ষেত্রে নানা বিড়ম্বনা বন্ধ, নারী যাত্রীদের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ, প্রতিবন্ধী বা বিকলাঙ্গ যাত্রীদের প্রতি ভালো আচরণ করা, নিয়ম শৃঙ্খলা না মেনে এলোপাতাড়ি গাড়ি না চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, গতির ক্ষেত্রে চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রোধ এবং চালক শ্রমিকদের মাদক থেকে দূরে রাখার মতো ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। আন্তঃজেলার সঙ্গে যুক্ত ঢাকার প্রতিটি বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টদের একদিন করে কাউন্সেলিংয়ের আওতায় আনা হবে। তারপর প্রতিটি জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে বিভাগীয় শহর ও পরে জেলার বাস টার্মিনালে সংশ্লিষ্টদের নিয়ে এই কার্যক্রম পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম জানান, ২০০০ সালের আগে সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও শৃঙ্খলা আনতে মোটিভেশনাল কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সে সময় যাত্রী সেবার ক্ষেত্রে বেশ সুফল মিলেছে বলে মনে করেন পরিবহন মালিক সমিতির নেতারা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।